Lesson 11. The Blind Boy, Collie Seaver. Let's start. Oh, say, what is that thing called light, which I can never enjoy? What is the blessing of the sight? Oh, tell your poor blind boy. তো প্রথম যে স্ট্যান্সাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কবিতাটার নাম দ্য ব্লাইন্ড বয়, অর্থাৎ অন্ধ ছেলেটি। তো এখানে সেই অন্ধ ছেলেটি কিন্তু কথা বলছে এবং আমরা পড়ে যেটা আমাদের মনে হচ্ছে কার সাথে কথা বলছে, খুব নিজের কোনো পরিবারের কারোর সাথে, খুব সম্ভবত মা বা বাবা কারোর সাথে কথা বলছে। তো কি বলছে সেটা দেখা যাক। ও সে, হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট। প্রথমেই সে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমাকে একটু বলো, তোমরা যে আলোর কথা বলো সেই আলো জিনিসটা কি? হুইচ আই ক্যান নেভার এনজয়, যে আলো আমি কোনো দিন দেখতে পাবো না। তার মানে সে তো অন্ধ, সে দেখবে কী করে, তার চোখই তো নেই। তাহলে এবার শুনতে পায়, অন্ধ কিন্তু শুনতে তো পায়, এবং শুনতে যখন পায় সে এটা শুনতে পায় যে তার আশেপাশের মানুষজন নানা রকম কথাবার্তা বলে, সেখানে আলোর কথা সে শুনেছে, এবং যে আলোর জন্য নাকি মানুষ দেখতে পায়, তাই তো? তাহলে তার মনের মধ্যে কৌতূহল জন্মেছে যে এই যে তোমরা আলোর কথা বলো, সেই আলো জিনিসটা কি আমাকে বলো, যেটা আমি কোনো দিন দেখতে পাবো না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, আর একটা কি শুনেছে যে এই যে আমরা দেখতে পাই, যাদের দৃষ্টিশক্তি রয়েছে, তো এই যে দৃষ্টিশক্তি সেটা কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ, তাই না? এই যে দেখতে পাচ্ছি এটা একটা আশীর্বাদের মতো। আমরা দেখতে না পেলে তখন বুঝতে পারবো যে যারা দেখতে পায় না তাদের কতটা কষ্ট। তাহলে সে এটাও শুনেছে যে দেখতে পাওয়ার যে ক্ষমতা সেটা একটা আশীর্বাদ স্বরূপ। সেটাও সে জিজ্ঞাসা করছে যে কেন তোমরা এরকম কথা বলছো, যে দেখতে পাওয়াটা নাকি আশীর্বাদের মতো। ওই জন্য বলছে হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, যে দৃষ্টিশক্তির যে আশীর্বাদ সেটাই বা কীরকম সেটা। ও টেল ইউর পুওর ব্লাইন্ড বয়, আমাকে বলো। কাকে না? তোমার অর্থ এই যে বললাম সেটা বাবা হতে পারে, মা হতে পারে, যে কোনো নিজের কেউ হতে পারে। তো ছেলেটি বলছে যে তোমার এই যে পুওর, এখানে পুওর অর্থে বেচারা বা হতভাগ্য, বলছে যে তোমার হতভাগ্য অন্ধ ছেলেকে তুমি বলো, এই যে আমার মনে প্রশ্নগুলো জাগছে এর উত্তর কি সেটা তুমি বলো। নেক্সট স্ট্যান্সা। You talk of wondrous things you see. You say the sun shines bright. I feel him warm, but how can he then make it day or night? ওর মনে অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলো আসছে কোথা থেকে? না, ওই যে বললাম দৃষ্টিশক্তি নেই কিন্তু শ্রবণ শক্তি তো আছে, ও কথা শুনতে পায়। তো সেই কথা থেকে ওর এমন কিছু জিনিস ও শুনতে পাচ্ছে যেখান থেকে তার মনে নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে, এবং যেহেতু সে নিজে দেখতে পায় না তখন সে কী করছে, সে তার অভিভাবককে তার সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে। যেরকম এখানে আবার বলছে, দেখো যে ইউ টক অফ ওয়ান্ড্রাস থিংস ইউ সি। ওয়ান্ড্রাস মানে হচ্ছে চমকপ্রদ বা খুব চমৎকার আশ্চর্যজনক জিনিস। তো এখানেও সেই একই ব্যাপার, সে শুনতে পায় আশেপাশের মানুষজন বলছে নানা রকম কথা, তারা যা দেখছে সেইগুলো সম্পর্কে তারা কথা বলছে, তাই তো? সেই কথাগুলো এই ছেলেটি শুনছে। তখন সেই ছেলেটির মনে প্রশ্ন জাগছে যে এই যে তোমরা বলো, তোমরা নানা রকম সব সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখো, পৃথিবীতে কত রকমের চমকপ্রদ জিনিস রয়েছে যেগুলো তোমরা দেখতে পাও এবং যেগুলোর কথা তোমরা বলো, আমাকেও একটু বলো যে সেগুলো কী রকম, সেগুলো কী? ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, তোমরা বলো যে সূর্য বলে একটি বস্তু আছে নাকি, সে শাইন মানে কি চকচক করে, আর ব্রাইট হচ্ছে উজ্জ্বল। তার মানে আমরা জানি কি সূর্য কিরণ দেয়, এবং সূর্যকে দেখতে কীরকম ঝকঝকে, মানে তার দিকে তাকানোই যায় না, এতটাই ব্রাইট। তো সেটা সে শুনেছে বলতে, সেটাই জিজ্ঞাসা করছে যে তোমরা যে বলো যে সূর্য নাকি খুব উজ্জ্বল ঝকঝকে, হ্যাঁ, তো আই ফিল হিম ওয়ার্ম, হ্যাঁ আমিও তার উপস্থিতি বুঝতে পারি। এখানে হিম বলতে সূর্যের কথা বলা হচ্ছে, সান। তো আই ফিল হিম ওয়ার্ম মানে কি আমিও তাকে অনুভব করতে পারি, কিন্তু কিভাবে? চোখে দেখে নয়, কিন্তু আমি দেখতে পাই না, আমি তাকে অনুভব করি কিভাবে? তার উষ্ণতা দিয়ে,
তার মানে রোদ যেখানে পড়ে আমরা জানি কি সেই জায়গাটা উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। তাহলে ছেলেটির গায়ে যদি রোদ এসে পড়ে, সূর্যের আলো এসে পড়ে, তাহলে সে ওই উত্তাপটা কিন্তু অনুভব করতে পারে, তাই তো? আর এই উত্তাপ থেকে সে সূর্যের উপস্থিতি বুঝতে পারে যে সূর্য বলে কিছু একটা আছে এবং তার এই যে উত্তাপ আমি অনুভব করতে পারছি। সে দেখতে পায় না কিন্তু অনুভব করতে পারে। বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সূর্য কিভাবে দিন এবং রাত তৈরি করে? তার মানে কি আমরা জানছি কি, আমরা দিন রাত কি হিসেবে দেখি? সূর্য উঠলে দিন, সূর্য ডুবে গেলে রাত, তাই তো? অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ আছে সেটাই আমাদের কাছে দিন। সূর্যের আলো যেই থাকছে না, নিভে যাচ্ছে বলাটা ভুল, মানে সূর্য ডুবে যাচ্ছে, আলোটা আর থাকছে না, তখন কিন্তু আমাদের কাছে সেটা রাত। এবার ও যেহেতু চোখে দেখতে পায় না, আমরা দেখতে পাই বলে আমরা এই হিসাবে চলছি। ও তো চোখে দেখতে পাচ্ছে না। এক বলছে যে আমি সূর্যকে তার উত্তাপ দিয়ে আমি অনুভব করতে পারছি বা উষ্ণতা দিয়ে অনুভব করতে পারছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোমরা যে বলো যে সূর্যই নাকি দিন বা রাত তৈরি করে, সেটা কিভাবে? কারণ ও তো দেখতে পায় না, ফলে এই জিনিসটা কিন্তু ওর পক্ষে বোঝা সম্ভব নয়, এবং সেই কারণেই তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে এবং সেই প্রশ্ন সে তার মা বাবাকে করছে। নেক্সট, My day or night myself I make, whenever I sleep or play, and could I ever keep awake, with me it were always day. এইবার কি বলছে দেখো, বলছে যে তোমরা তো বলো আগের স্ট্যান্সাতে যেটা দেখেছি যে সূর্য কিভাবে দিন রাত তৈরি করছে, তারপরে নিজেই বলছে আমার দিন বা রাত সেটা তো আমি নিজেই তৈরি করি। কিভাবে? whenever I sleep or play, তার মানে বলতে চাইছে কি, যখন আমি ঘুমাই তখন সেটা আমার কাছে রাত হতে পারে, সেটা দিন। দিনের বেলা যদি ছেলেটি ঘুমোয়, সে তো জানছে না কোনটা দিন কোনটা রাত, তাহলে তার কাছে দিন রাতের হিসেবটা কীরকম না, সে যখন নিজে ঘুমোচ্ছে সেটা তার কাছে রাত, আর যখন খেলছে মানে কি, সে জেগে আছে, তার মানে যখন সে জেগে আছে সেটাই তার কাছে দিন। তার মানে বাহ্যিক জগতের রাত দিন যাই হোক না কেন সেটা তার কাছে ম্যাটার করছে না। তার কাছে ম্যাটার করছে কি, সে যখন ঘুমিয়ে আছে তার কাছে রাত, আবার সে যখন জেগে আছে তার কাছে সেটাই হচ্ছে দিন। তো সেই কারণে বলছে যে তোমরা বলো সূর্য দিন রাত তৈরি করে, কেন? আমি তো আমার দিন রাত আমি নিজেই তৈরি করি। কিভাবে না, এইভাবে। এবং তারপর বলছে অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, বলছে যে আর আমি যদি সর্বক্ষণ জেগে থাকতে পারতাম, মানে আমি যদি নাই ঘুমোতাম, সবসময় জেগে আছি, উইথ মি ইট ওয়্যার অলওয়েজ ডে, তাহলে আমার কাছে এটা কি হতো, আমার কাছে সবসময় সেটা দিনের সামিল হতো। অর্থাৎ আমি যদি সবসময় জেগে থাকতাম তাহলে সব সময়টাই আমার কাছে দিন হতো। উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার ইউ মোন মাই হ্যাপলেস উ, বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার আ লস আই নেভার নো। খুব সুন্দর একটা কথা বলছে, যেটা হচ্ছে যে প্রথমে কয়েকটা শব্দের অর্থ আমি বলে দিই। মোর্ন মানে হচ্ছে বিলাপ করা বা দুঃখ করা, হ্যাপলেস মানে হচ্ছে দুর্ভাগ্যজনক, আর ও হচ্ছে বেদনা। তাহলে কি বলছে, আই অফেন হিয়ার, আমি প্রায়ই শুনতে পাই। ওই যে বললাম ছেলেটির শ্রবণ শক্তি কিন্তু আছে, যার জন্য সে চারপাশের সমস্ত কিছু শুনতে পায়। বলছে আমি প্রায়ই শুনতে পাই। কি শুনতে পায় না, মাকে বলছে বা বাবাকে বলছে যে উইথ হেভি সাইজ ইউ মোর্ন মাই হ্যাপলেস উ, বলছে যে তোমরা বা তুমি দীর্ঘশ্বাস ফেলো, এবং দীর্ঘশ্বাস ফেলে কি করো, তুমি বিলাপ করো, দুঃখ করো আমার জন্য। কেন? মাই হ্যাপলেস উ, হ্যাপলেস মানে যে বললাম দুর্ভাগ্যজনক, অর্থাৎ এই ছেলেটি যে চোখে দেখতে পায় না সেটা একটা চরম দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার থেকে এই ছেলেটির জীবন, শুধু ছেলেটি না, ছেলেটির মা বাবা, তার বাড়ির আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সবার কাছেই কিন্তু এটা একটা অত্যন্ত বেদনাদায়ক বিষয়। তাহলে কি হচ্ছে, ছেলেটা নিজে দেখতে পাচ্ছে না, সেটা তার কাছে যতটা না বেদনাদায়ক, তার মা বাবার কাছে কিন্তু এটা তার থেকে অনেক বেশি বেদনাদায়ক। ঠিক আছে? তো সেটাই ছেলেটা বলছে যে আমি প্রায়ই শুনতে পাই তুমি দুঃখ করো, এই যে আমার দুর্ভাগ্যজনক একটা জীবন এবং আমার যে বেদনা সেইটার জন্য তুমি দুঃখ করো, এটা আমি প্রায়ই শুনতে পাই, এবং তুমি দীর্ঘশ্বাস ফেলো। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার আ লস আই নেভার নো। এই লাইনটা ভীষণ সুন্দর। কেন?
বলছে যে একটা ব্যাপারে নিশ্চিত, তুমি নিশ্চিত থাকো যে আমি ধৈর্যের সঙ্গে এই যে আমি সহ্য করতে পারি, এই যে আমি চোখে দেখতে পাই না, সেটা আমি ধৈর্যের সঙ্গেই সহ্য করতে পারি। কেন? এইটা খুব দামি কথা। এ লস আই নেভার নো। লস মানে হচ্ছে ক্ষতি, কিন্তু কি ক্ষতি? এমন একটা ক্ষতি যেটা আমি জানতেই পারবো না কোনো দিন। এখানে একটু বলি, পৃথিবীতে হাজার রকমের কোটি কোটি সুন্দর জিনিস আছে, তাই না? কিন্তু সব জিনিস কি আমাদের পক্ষে দেখার বা জানার আমাদের সুযোগ হয় না। এমন অনেক সুন্দর জিনিস আছে, ভালো জিনিস আছে, সেটা দেখা বা তার দেখা তো অনেক দূরের কথা, আমরা সেই জিনিসটার অস্তিত্ব সম্পর্কেই আমরা জানতে পারি না, যে এই জিনিসটার অস্তিত্ব আছে আমরা জানি না। তাহলে এবার আমরা যদি একটু বিচার করে দেখি, যে জিনিসটার অস্তিত্বই আমার কাছে নেই, আমি জানি না যে এরকম কোনো জিনিস পৃথিবীতে আছে, তাহলে সেই জিনিসটা দেখতে পেলাম কি পেলাম না, সেটা কিন্তু খুব একটা আমার কাছে, খুব একটা কেন, একেবারেই ম্যাটার করবে না। ম্যাটার করে কোন জিনিসটা? যেটা আমি জানছি খুব ভালো একটা জিনিস, কিন্তু আমি দেখতে পাচ্ছি না বা আমি সেটাকে পাচ্ছি না, তখন সেটা আমার কাছে ম্যাটার করে, বা তখন সেটা আমার কাছে একটা লস, ক্ষতি, যে হ্যাঁ এটা রয়েছে একটা খুব ভালো জিনিস, কিন্তু আমি সেটা পাচ্ছি না, আমার নাগালের বাইরে, কিন্তু আমি জানছি না যে এই জিনিসের অস্তিত্ব আছে, তাহলে সেটা পেলাম কি পেলাম না, সেটাও তো তাহলে আমার কাছে তুচ্ছ, আমার কাছে কোনো তার কোনো মূল্যই নেই, তাই না? তো এই কথাটাই কিন্তু ছেলেটি বলতে চাইছে, যে আমি তো দেখতে পাই না জন্মান্ধ, এবং আমি কোনো দিন দেখতে পাবও না, এবং দেখতে পাবো না যখন, আমি জানতেও পারবো না যে এই পৃথিবীটা কীরকম, ঠিক আছে? সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তাহলে যেটা আমি কোনো দিন জানতে পারবো না, সেটা, সেই ক্ষতিটা আমি ধৈর্যের সঙ্গে মেনে নিতে পারি। সেই কারণেই মেনে নিতে পারি যে সেই জিনিসটা তো আমি জানতেই পারছি না যে সেটা কীরকম, তাহলে সেটা আমি পেলাম কি পেলাম না, সেটা আমার কাছে অতটাও ম্যাটার করে না। তোমাদের কাছে ম্যাটার করছে কেন না, তোমরা দেখতে পাও, এবং সেই কারণে তোমাদের মনে হচ্ছে যে ইস আমার ছেলেটা দেখতে পায় না, কিন্তু আমি তো উপলব্ধি করতে পারছি না যে এই জগৎটা কীরকম, আর সেই কারণেই সেই জগৎটা কীরকম আমি জানি না বলেই না জানাটাও আমার কাছে ম্যাটার করছে না, বা আমি সেটাকে ধৈর্য সহকারে আমি মেনে নিচ্ছি, ঠিক আছে? লাস্ট স্ট্যান্জা। Then let not what I cannot have my cheer of mind destroy. Whilst thus I sing, I am a king, although a poor blind boy. এখানেও খুব সুন্দর একটা কথা আমরা দেখতে পাচ্ছি, যে ছেলেটি বলছে যে তাহলে যে আমি যে জিনিসটা কোনো দিন পাবো না, সেটার জন্য ভেবে ভেবে আমার মনের যে স্বাভাবিক আনন্দ, সেটাকে নষ্ট করা উচিত না। খুব সুন্দর একটা কথা। অর্থাৎ আমার যেটা নাগালের বাইরে, আমি কোনো দিন পাবো না, আমি জানি, তাহলে সেটার কথা ভেবে শুধু শুধু আমার কাছে যা আছে সেটা কেন আমি হারাবো? আমার কাছে কি আছে না, আমার মনের সহজাত আনন্দ আছে, সেটাকে আমি নষ্ট করতে চাই না। Whilst thus I sing I am a king. এবং এই একটা জায়গা থেকে আমরা বুঝতে পারছি ছেলেটি দেখতে পায় না, কিন্তু ছেলেটি নাকি গান গাইতে পারে ভালো, তো সেটা সে নিজেও জানে। তখন সে কি বলছে, যে দেখো যখন আমি গান গাই তখন তো আমার নিজেকে মনে হয় যে আমি রাজা, আমি একজন রাজা, আই এম আ কিং। হ্যাঁ, আমি সব থেকে সুখী ব্যক্তি এই পৃথিবীর। অলদো আ পুওর ব্লাইন্ড বয়, যদিও আমি একজন সত্যিই হতভাগ্য অন্ধ ছেলে, কিন্তু যখন আমি গান গাই সেই অন্ধত্ব আমার মন থেকে সরে যায়। হ্যাঁ, সেই দুঃখটা কিছুক্ষণের জন্য আমার মধ্যে থাকে না, তখন আমার ওই যে গান গাইতে পারি সেটাই আমার কাছে বড় হয়ে দাঁড়ায়, বা গান গেয়ে আমি যে আনন্দ পাই, সেই আনন্দ পেয়ে আমার সেই সময়টুকুতে মনে হয় কি না, আমি হচ্ছে এই পৃথিবীর কি বলবো রাজা, বা আমি সব থেকে সুখী ব্যক্তি। তাহলে যেটা আমি পাবো না সেটার কথা ভেবে কেন আমার এই মনের যে সহজাত যে আনন্দ, সেটা আমি কেন নষ্ট করব? যদিও আমি জানি, লাস্ট লাইনটা যেটা বলছে, অলদো আ পুওর ব্লাইন্ড বয়, যদিও আমি জানি যে হ্যাঁ আমি সত্যিই একজন হতভাগ্য অন্ধ ছেলে, কিন্তু তবুও আমি এই অন্ধত্বকে সরিয়ে আমার মনের যে সহজাত স্বাভাবিক আনন্দ, সেটাকে আমি বজায় রেখে এভাবেই আনন্দে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। তো এখানেই এই কবিতাটি শেষ হচ্ছে। খুব সুন্দর কবিতা, অনেক সুন্দর সুন্দর কথা আছে, জীবনের অনেক সুন্দর কথা আছে। এটা অনেক কঠিন কথা খুব সহজভাবে কবি বলেছেন একটা বাচ্চা ছেলের মুখ দিয়ে। তো এটা তো হয়ে গেল, কীরকম লাগলো
যদি মনে হয় কবিতাটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে।